প্রিয় পূর্ণ, আমি এখন খুব জনপ্রিয় কুরিয়ার অফিসে। প্রতিদিন আমার নামে চিঠি আসছে, অনেকগুলো চিঠি জমা হয়েছে। কিছু চিঠি খুলে পড়লাম। তুমি আমাকে কৃতজ্ঞতা জানিয়েছ। অকৃতজ্ঞ আমিকে কেন কৃতজ্ঞতা জানাও বারবার? খুশি হলাম জেনে তোমার বই বের হচ্ছে 2023-এর বইমেলায়। 100 চিঠির বই, তাও আবার যে চিঠিগুলো আমার ঠিকানায় পাঠিয়েছ। তোমার অন্য প্রেমিকাগুলো জানে আমাকে পাঠানো চিঠিগুলোর বই বের করছো? বইয়ের নামও দেখছি ঠিক করে ফেলেছ, পত্রকাব্য। কি সুন্দর নাম! তুমি লিখেছ পুরো ফেব্রুয়ারি মাসটা তুমি বইমেলায় থাকবে। কত ভক্ত তোমার, কত অটোগ্রাফ, সেলফি, আরও কত কিছু। আমি বোধ হয় একমাত্র ব্যক্তি সেই জায়গায় অনুপস্থিত থাকব। প্রতিদিন মিডিয়ার কল্যাণে তোমার খবর পাই এবং তখনও পাবো, তবে শুভকামনা সবসময়ই তোমার জন্য থাকবে। তুমি জানতে চেয়েছো আমি মেলায় যাব কি না। না গো, লোকজনের ভিড় আমার ভালো লাগে না। আর সময় কোথায় বলো? পর্দার পেছনে থাকতেই আমার বেশ ভালো লাগে। তুমি লিখেছ কেন ভালোবাসি। আমার খুব পছন্দের কবি মহাদেব সাহার ভাষায় বলি, কেন ভালোবাসি, কেন কষ্ট পাই, তুমিও যেমন জানো আমিও তাই। তবুও ভালোবাসি, তবু ভেজা চোখ, এভাবেই বেঁচে থাকা, এভাবেই শোক। আজকে এই পর্যন্ত, বাকি উত্তর পরের চিঠিতে। ইতি অপর্ণা। কেমন হলো বন্ধুরা? তোমাদেরকে আজকে আমি প্রিয় পূর্ণ উম্মে শামসাদ জেরিনের প্রিয় পূর্ণ কবিতাটা আজকে আবৃত্তি করে শোনালাম। জানি না কেমন হলো, আশা করি সবাই কমেন্টসে জানাবে। তোমাদের কমেন্টস পেলে আমি উৎসাহ পাবো এবং আরও নতুন নতুন কবিতা পাঠ করার সাহস পাবো। খুব সাহস করে কবিতা দিচ্ছি, জানি না কেমন হচ্ছে। অবশ্যই ভালো মন্দ দুটোই জানাবে। যদি কমেন্টস করে জানাও তাহলে সবার খুবই খুশি হব আমি, সবার প্রতি কৃতজ্ঞ থাকবো। তো সবাই একটু জানিও আমার কবিতা তোমাদের কেমন লাগছে। খোদা হাফেজ।